আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদেরকে একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আপনারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যেও পাবেন। হাদিসটি হলো আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন। তো উঠিয়ে নেওয়ার পদ্ধতিটা, ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতিটা এমন হবে না যে বান্দার অন্তরের মধ্যে ইলম আছে, আল্লাহ তাআলা অন্তর থেকে ইলমটা ছিনিয়ে নিয়ে যাবেন। এভাবে আল্লাহ তাআলা ইলম নেবেন না, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, কিন্তু পদ্ধতি এমন হবে না। পদ্ধতি হবে ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে। তাহলে এই হাদিসের এই কথাটার প্রতি একটু লক্ষ্য করুন, খেয়াল করুন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তার মানে খাঁটি ইলম, দ্বীনের খাঁটি ইলম, এটা শুধুমাত্র আলেমদের কাছেই থাকবে। এই জন্য আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়ার মাধ্যমে, তাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে খাঁটি ইলমগুলো দুনিয়া থেকে চলে যাবে। তাই যদি আমরা এটা ভালোভাবে চিন্তা করি, ভালোভাবে বুঝি, তাহলে আমাদের সকলের উচিত আলেমদের কাছ থেকে শুধুমাত্র দ্বীনের বিষয়, শরীয়তের বিষয় এগুলো শিক্ষা গ্রহণ করা এবং এগুলো জানা বুঝা। আলেম ছাড়া অন্য কারো কাছ থেকে যদি আমরা শিখতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তির শিকার অবশ্যই হব। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার পরে বলেন যে হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, অবস্থা এমন হবে যে আল্লাহ তাআলা আলেমদেরকে মৃত্যু দিতে 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 আলেম শূন্য পৃথিবী হয়ে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষরা মূর্খ লোকদেরকে তাদের নেতা হিসেবে বানাবে। ফাসুইলু ফাফতাউ বিগয়রি ইলমিন, তো মূর্খ লোকদেরকে নেতা হিসেবে বানানোর পরে এখন শরীয়তের বিধিবিধান, মাসালা মাসাইল এগুলো ওই যে মূর্খ লোকদেরকে, যাদেরকে নেতা বানিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে। তো তারাও ফাফতাও বিগয়রি ইলমিন, ওই মূর্খ লোকেরা নেতা হয়েছে কিন্তু দ্বীনের ইলম তো তাদের কাছে নাই। তখন তারা ইলম না থাকা সত্ত্বেও ফতোয়া দিয়ে দিবে, মাসালা দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই যে মূর্খ নেতা সেও ধ্বংস হবে, পথভ্রষ্ট হবে, এবং তার কাছ থেকে যারা মাসালা শিখবে, মাসালা জানতে চাইবে, তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। তাই সকলের নিকট আরজ যে আমরা যদি খাঁটি দ্বীন ইলম পেতে চাই, শরীয়তের সঠিক সমাধান, সঠিক বিধিবিধান জানতে চাই, তাহলে অবশ্যই ওলামায়ে কেরামের সান্নিধ্য, ওলামায়ে কেরামের সোহবত এবং ওলামায়ে কেরামের বয়ান, ওলামায়ে কেরামের আলোচনা, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা, এটা আমাদের উপর অবশ্যই কর্তব্য। আলেম ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া অন্য কারো কাছে যে যদি আমরা মাসালা জিজ্ঞেস করতে যাই, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের ফিতনা এবং যেগুলো মাসালা নয় সেগুলো মাসালা হিসেবে আমাদেরকে বুঝিয়ে দিবে। তখন দেখা যাবে আমরা না জেনে পথভ্রষ্ট হয়ে যাব। এবং বর্তমানে তো এমনও আছে, অনেকেই বাংলা কিছু বই পড়ে বা ইসলামী কিছু বই পড়ে নিজেদেরকে ইসলামিক স্কলার বা ইসলামিক বড় বড় পণ্ডিত বড় কিছু ভাবা শুরু করে দিছে। অথচ হাদিসের মধ্যে এসেছে যে ইলম থাকবে শুধুমাত্র আলেমদের কাছে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমও উঠে যাবে। তো এখন যারা সামান্য কিছু বাংলা বই পুস্তক পড়ে, বাংলা অনুবাদ পড়ে নিজেদেরকে মানে ইসলামী বিশেষজ্ঞ বলে দাবি করতেছে, আর অনেকে তাদের কাছে বিভিন্ন মাসালা ফতুয়া জানতে চাইতেছে, ওলামায়ে কেরাম বারবার সতর্ক করতেছে যে এরকম মাসালা জানতে চেয়ে এরকম মাসালা জানতে চেয়ে মাসালা জিজ্ঞাসা করে শুধু শুধু ইসলামের ক্ষতি এবং নিজের আমলের ক্ষতি করতেছে। তারপরেও আমরা অনেকে সচেতন হচ্ছি না, বুঝতেছি না। আমাদের সকলের এটা বোঝা উচিত এবং খেয়াল করা উচিত যে শুধুমাত্র আলেমদের কাছ থেকে আমরা সঠিক ইলম পাবো এবং আলেমদের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে আমল করব। আলেম ছাড়া অন্য যে কোনো ব্যক্তি, সে ইসলামী বিভিন্ন বই পুস্তক পড়েছে কিন্তু তার কাছ থেকে মাসালা নেওয়া যাবে না, ফতুয়া নেওয়া যাবে না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাওয়া এটা নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সকল বিধিবিধান ভালোভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।